একইভাবে চিকেন খেতে খেতে যাদের বেহাল দশা, আজকের রেসিপিটা তাদের জন্য। তো আজকে তৈরি করে দেখাচ্ছি বিহারি স্টাইলের চিকেন কারি। এই রেসিপিটা ট্রাই না করলে আমি জানতেই পারতাম না যে এত কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এত ভালো একটা রেসিপি করা যায়, আর খেতেও হয় একেবারে দুর্দান্ত। আমি নর্মালি নতুন কোনো রেসিপি করলে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে, তো আজকের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যেহেতু রেসিপিটা বিহারিদের, তাই অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। এতে করে বিহারিদের রেসিপির যে অথেন্টিক একটা ফ্লেভার থাকে সেটা পাবেন। এইবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিব, তারপর ম্যারিনেশনে রাখবো মিনিমাম 30 মিনিটের জন্য। আর ততক্ষণে রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এইবার 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নিব। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, স্মুথ পেস্টও করা যাবে না। মশলার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এইবার মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা। শাহি জিরা অ্যাভেলেবেল না থাকলে নর্মাল জিরাও দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 3টা লং। তারপর 3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। এখন সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত তেলের উপরে ভেজে নিব। যখনই দেখব যে সুন্দর একটা অ্যারোমা ছাড়া শুরু করেছে, তখন এখানে দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এইবার পেঁয়াজটাকে তেলের উপরে 2 মিনিটের জন্য ভেজে নরম করে নিব। আর দ্রুত নরম করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখানে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করা বা বেরেস্তা করা লাগবে না, শুধু পেঁয়াজটা নরম হয়ে আসলে বা সিদ্ধ হয়ে আসলেই হবে। যখন দেখব পেঁয়াজগুলোকে চাপ দিলে গলে যাচ্ছে, তখনই আমি ম্যারিনেট করে রাখা মুরগিগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার হিট একেবারে হাইতে রাখব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা। এইবার মশলাটা দিয়ে নেড়ে মিশিয়ে নেওয়ার পর বাকি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এইবার আবারও নেড়ে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ আমি লো টু মিডিয়ামে রেখেছি, কারণ যদি বাড়িয়ে দেই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 মিনিট পর ঢাকনা উল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি। এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য, এতে করে মাংসের স্বাদটাও ভালো আসবে। এইবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিনিমাম 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনা উল্টিয়ে আবারও নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। মাংস কষে ঝোল শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এতে করে মাংসের কালারটা দারুণ আসবে। এভাবে আরও 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট রান্না হতে হতে এর জন্য একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি। ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা বা শাহি জিরা, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এইবার ভালোভাবে ফ্রাই করে নিব। রেডি হয়ে গেলে এইবার বেরেস্তাটা আমি মাংসতে দিয়ে দিচ্ছি। এই বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ফোড়নটাই বিহারি চিকেন রেসিপির ইম্পর্টেন্ট একটা পার্ট। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার রান্না প্রায় শেষ। আরও 2 মিনিট হাই হিটে জাল করে নিব, যেন ফোড়নের গন্ধটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এতে করে মাংসটা খেতে আরও ভালো লাগবে। এই তো আমার রান্নাটা একেবারেই রেডি। এইবার পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চাইলে পরিবার কিংবা বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।